রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে রাজারবাগ, পল্টন, নিউ মার্কেট সহ বিভিন্ন স্থানে বৃষ্টির জমে থাকা পানিতে দুর্ভোগে পড়েন অনেকে। নিউ মার্কেটের কিছু দোকানে ঢুকে পড়ে পানি। আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৩ দিন সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে তৈরি হতে পারে জলাবদ্ধতা। পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জলাবদ্ধতা ও দুর্ভোগের খবর জানাতে নিউ মার্কেট এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, আপনি এখন রাজধানীর যেই জায়গাটিতে দাঁড়ানো নিউ মার্কেট এলাকায়, সেইখানে জলাবদ্ধতার কি পরিস্থিতি দেখতে পাচ্ছি? অনেক পানি জমে আছে, জনদুর্ভোগ কেমন দেখছেন? এই জলাবদ্ধতাকে কেন্দ্র করে কিন্তু জনদুর্ভোগ শুধুমাত্র এই রাজধানীর নিউ মার্কেট এলাকা নয়, রাজধানীর বিভিন্ন এলাকাতে আমরা দেখেছি। আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি এবং বিভিন্ন স্থানে কিন্তু এই জলাবদ্ধতার বিষয়টি আমাদের দৃষ্টিতে এসেছে। রাজধানীর মিরপুর, রাজারবাগ, ধানমন্ডি শহর বিভিন্ন এলাকা, মতিঝিল সহ বিভিন্ন এলাকাতে কিন্তু আমরা এই জলাবদ্ধতা দেখেছি। 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে, এই ধরনের অভিযোগ কিন্তু এই নগরবাসী আমাদের কাছে করেছেন এবং নগরবাসী বলছেন যে এটি একদিনের সমস্যা নয়, এটি কিন্তু দীর্ঘদিনের সমস্যা এবং এই সমস্যার সমাধানে যে সকল সিটি কর্পোরেশন সহ সরকারের যে সকল প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু পর্যাপ্ত বা উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ কিন্তু তারা নিচ্ছে না। এই ধরনের কিন্তু অভিযোগ নগরবাসী আমাদেরকে করছেন এবং নগরবাসী বলছেন যে জলাবদ্ধতার কারণে কিন্তু শুধুমাত্র যে তাদের চলাফেরায় সমস্যা হচ্ছে তা কিন্তু না, পানিবাহিত নানান রকম রোগ বালায়ে কিন্তু তারা শিকার হচ্ছেন। আমি রাজধানীর নিউ মার্কেট এলাকায় এসে দেখলাম যে নিউ মার্কেটের সামনে 1 নম্বর গেটের সামনে যে সড়কটি, এটি দুপাশের সড়কেই কিন্তু জলাবদ্ধতা হয়ে আছে এবং অনেকটা হাঁটু সমান বা হাঁটুর চেয়েও বেশি পানি এখানে জমে রয়েছে সকাল থেকেই। এবং নিউ মার্কেটের ভেতরে কিন্তু একই অবস্থা বিরাজ করছে। আমি যদি আপনাদেরকে নিউ মার্কেট এলাকার ভেতরে একটু নিয়ে যেতে চাই, আমি কিন্তু আপনাদেরকে দেখাবো যে এই নিউ মার্কেটের প্রবেশ মুখে কিছুটা পানি কম এবং এখানে কিন্তু রিক্সা চালকরা অপেক্ষা করছেন যাত্রী পারাপারের জন্য। এখানে কিন্তু তারা অতিরিক্ত ভাড়া হাঁকাচ্ছেন এবং অতিরিক্ত ভাড়া দাবি করছেন, এই অভিযোগ কিন্তু যাত্রীরা আমাদের কাছে করেছেন। আমরা একটু নিউ মার্কেটের 1 নম্বর গেট দিয়ে কিন্তু আমরা একটু ভেতরে প্রবেশ করতে চাই এবং ভেতরেও কিন্তু আপনি দেখছেন যে এখানে নিউ মার্কেটের ভেতরে যে দোকানগুলো আছে এই দোকানগুলোতে কিন্তু পানি ঢুকেছিল সকালে, পানি এখন আস্তে আস্তে কমছে। এটা দোকানদার ব্যবসায়ী যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে পানি ধীরে ধীরে কমছে, তবে দোকানের পানি ঢুকে অনেক মালামাল নষ্ট হয়েছে, এই ধরনের অভিযোগ কিন্তু আমরা পেয়েছি এবং এই বিষয়ে মার্কেট কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। শ্রেয়া, ধন্যবাদ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।